হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি সফটওয়্যার ইউজ করে কিভাবে স্কুল লোগো ক্রিয়েট করবেন সে বিষয়ে। কম্পিউটার স্ক্রিনে যে সিম্পল একটা লোগো দেখতে পাচ্ছেন স্কুলের, এই লোগোটি এখন আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাহায্যে ক্রিয়েট করে দেখাবো স্টেপ বাই স্টেপ। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। কাজটা আমি কীভাবে করেছি প্রথম থেকে দেখাচ্ছি। ফাইলটা ক্লোজ করে দিচ্ছি। প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। ফাইল, নিউ, আমি প্রোফাইলে আসলাম, এখানে ক্লিক করে প্রিন্টে ক্লিক করলাম। আমি অলরেডি দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার A4 সাইজ সিলেক্ট করা আছে। আমি হরিজন্টাল বরাবর ওরিয়েন্টেশন সিলেক্ট করলাম, তারপর ওকে। টুলবার থেকে ইলিপস টুল সিলেক্ট করলাম, এখানে ক্লিক করে শিফট অল্টার চেপে রেশনে যে একটা সার্কেল ক্রিয়েট করি। তারপর অবজেক্টে ক্লিক করবেন, পাথ, অফসেট পাথ। আমি একটা সার্কেল ইনসাইডে করব, আমি মাইনাস করে নিচ্ছি এর জন্য। ওকে। তারপর টুলবার থেকে আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে এই দুটি শেপ সিলেক্ট করলাম। আমি টুলবার থেকে পেন টুল সিলেকশন করি, এখানে একটি ক্লিক করলাম, তারপর এখানে একটি ক্লিক করি। তারপর বন্ধুরা সিলেকশন টুল সিলেক্ট করে আমি এই তিনটি শেপ সিলেক্ট করলাম। এখন আমি ডিভাইডেড করব, তার জন্য আপনারা উইন্ডোতে আসবেন, উইন্ডো থেকে আপনারা অ্যালাইনে ক্লিক করবেন। এখানে আছে পাথ ফাইন্ডার, পাথ ফাইন্ডার থেকে আমি প্রথমটি সিলেক্ট করলাম, ডিভাইড। বন্ধুরা এখন আমার গ্রুপ অবস্থা আছে, যেখানেই নিয়ে যাব গ্রুপ অবস্থায় যাবে। এটাকে আমি আনগ্রুপ করব, মাউস রাইট ক্লিক করে আনগ্রুপ, তারপর বাইরে ক্লিক করলাম। ভিতরের অংশগুলো আমি সিলেক্ট করে ডিলিট করে দিই, এই অংশগুলো আমার দরকার নেই। এখন শুধু আমার এই অংশটুকু আছে আর এই অংশটুকু আছে। একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড প্রেস করে। তারপর আমি টুলবার থেকে আবারও ইলিপস টুল সিলেক্ট করলাম, কন্ট্রোল ওয়াই প্রেস করি। মাউসের কার্সারটা আমি মিডল সেন্টারে আনলাম, তারপর শিফট অল্টার চেপে আরেকটা সার্কেল ক্রিয়েট করি। তারপর আমি কন্ট্রোল ওয়াই প্রেস করি। এটা ফিল কালার দেওয়া আছে, আমি ফিল কালার টপ করে দেবো। আমি কালারে আসি, 3 ডট মেনুতে ক্লিক করলাম, শো অপশন। আমি ফিল কালার টপ করে দিই, ফিল কালারটা এখানে ক্লিক করে অফ করে দিলাম। টুলবারে আসলাম, টুলবার থেকে সিজার টুল সিলেক্ট করলাম, এখানে একটি ক্লিক করি, তারপর আমি এখানে একটি ক্লিক করলাম। তারপর বন্ধুরা টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি এই অংশটুকু সিলেক্ট করে নিই, তারপর ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিই। তারপর এই অংশটুকু সিলেক্ট করি, ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিই। একটু ব্যাকে যায়, কন্ট্রোল জেড, অনলি এই অংশটুকু সিলেক্ট করলাম, ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিই। তারপর আমি টুলবার থেকে পেন টুল সিলেকশন করলাম, এখানে একটি ক্লিক করি, তারপর বন্ধুরা এখানে একটি ক্লিক করলাম। এই স্টকটা আমি সিলেক্ট করলাম, স্টকটার কালার দেব ব্লু কালার। আপনারা চাইলে এখান থেকে স্টক বাড়িয়ে দিতে পারেন। শেপটা আমি একটু উপর দিকে নেই, অল্টার চেপে আমি কপি করি, তারপর কন্ট্রোল ডি প্রেস করবেন। সমান দূরত্বে স্টকগুলো ক্রিয়েট হয়ে যাবে। মাউস ড্র্যাগ করে সম্পূর্ণ স্টকগুলো সিলেক্ট করলাম, তারপর আমি ব্রাশে আসব। এখানে দেখতে পাচ্ছেন ব্রাশ, অথবা আপনারা উইন্ডো থেকেও ব্রাশ আনতে পারেন। তারপর আমি এখানে দেখতে পাচ্ছেন নিউ ব্রাশ, নিউ ব্রাশে ক্লিক করলাম, তারপর আর্ট ব্রাশে ক্লিক করবেন, ওকে। তারপর ওকে প্রেস করলাম, এই অংশটুকু সিলেক্ট করলাম, তারপর আর্ট ব্রাশে ক্লিক করি। এখান থেকে আমি স্টকটা একটু বাড়িয়ে দিই, বেশি বড় হয়ে গেছে। এখানে আমি সিলেক্ট করে ডিলিট করে নিচ্ছি, এখানে দেই 1.2, আর একটু বড় করে দেই, এখানে 3 দেই, 3। এই শেপটা সিলেক্ট করলাম, এই শেপটাকে লক করতে হবে, অবজেক্ট লক, শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল 2। তারপর বন্ধুরা মাউস ড্র্যাগ করে আমি বাইরের শেপটা সিলেক্ট করলাম, এই শেপটার কথা বলছি, একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড। আমি স্টক সাইজ বাড়িয়ে দিচ্ছি,
আমি 1.3 দিলাম। কালারটা চেঞ্জ করে সেম কালার ব্লু করে দিই। তারপর টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে এই অংশটুকু সিলেক্ট করলাম, ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিই। তারপর এই অংশটুকু সিলেক্ট করি, ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিই। টুলবার আসলাম, টুলবার থেকে ইলিপস টুল সিলেক্ট করলাম, মিডল পয়েন্টে এসে শিফট অল্টার চেপে আমি একটা সার্কেল ক্রিয়েট করি, আর একটু বড় করে নিই। তারপর টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম। বন্ধুরা অনলি আমি এই অংশটুকু চুজ করলাম, তারপর ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিই। আমি স্টক কালারটা অফ করে দিচ্ছি। তারপর আমি ফিল কালার আসি, আমি সেম ওয়াইকে কালার চুজ করলাম, রেড কালার চুজ করি। সিলেকশন টুল সিলেক্ট করলাম, আমি এই শেপগুলো ডিলিট করে দিই সিলেক্ট করে। এই অংশটুকু সিলেক্ট করলাম, একটু জুম করে নিই আপনাদের বোঝার স্বার্থে, একটু ছোট করি। মাউস ড্র্যাগ করে সিলেক্ট করলাম, কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। কালারটা দেব আমি রেড কালার। একটু জুম আউট করি, মাউস ড্র্যাগ করে সিলেক্ট করলাম, অল্টার চেপে কপি করে এখানে এনে ছেড়ে দিলাম। তারপর কন্ট্রোল ডি প্রেস করবেন। মাউস ড্র্যাগ করে সিলেক্ট করলাম। তারপর বন্ধুরা আরেকটা ব্রাশ ক্রিয়েট করব, ব্রাশে ক্লিক করলাম, তারপর নিউ ব্রাশ, আর্ট ব্রাশ, ওকে। তারপর এখান থেকে ওকে প্রেস করবেন। আমি এই শেপটাকে সিলেক্ট করলাম, তারপর এই আর্ট ব্রাশে ক্লিক করবেন। সূর্যের ইফেক্ট হয়ে গেল। একটু জুম আউট করি। এখানে আমি এখন বাংলায় টাইপ করব। আমি টুলবার থেকে টাইপ টুল সিলেক্ট করলাম। বন্ধুরা আমি বিজয় 52 ইউজ করি, এর জন্য বিজয় ক্লাসিক সিলেক্ট করলাম। এখান থেকে আমি সুতো নিয়ম দিয়ে সিলেক্ট করলাম, তারপর এখানে ক্লিক করি। টাইপের সাইজটা আমি বড় করে নিই। এখানে আমি লিখি স্থাপিত 1985। একটু নিচের দিকে নিয়ে আসি, অল্টার চেপে কপি করলাম, ডবল ক্লিক করে সিলেক্ট করলাম। এখানে লিখি উত্তরা, ঢাকা। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, একটু নিচের দিকে নিয়ে আসি, এই টাইপটা সিলেক্ট করলাম, টাইপটা আমি বোল্ড করে দিব, আর একটু বড় করে দিই। আর একটু বাম পাশে নেই। কালারটা আমি চেঞ্জ করে দিই, আমি কালার আসি, আমি ব্লু কালার চুজ করব। তারপর এটা কালো আছে, এটাকে কালোই রাখি। আমি নিচের লাইনটা সিলেক্ট করলাম, উত্তরা ঢাকা। এই ফন্টটাকেও বোল্ড করে দিব, আর একটু ডান পাশে চাপিয়ে দিই, আর একটু নিচের দিকে নামিয়ে দিলাম। এটাকেও নামিয়ে দিই। আপনারা চাইলে আরেকটু বড় করে দিতে পারেন এখান থেকে। এই লাইনে আমি লিখব স্কুলের নাম। আমি টুলবার আসলাম, টুলবার থেকে টাইপ অনে পাথ টুল সিলেক্ট করলাম। আমি এখানে ক্লিক করি, এখানে লিখি উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ। আমি টুলবার থেকে সিলেকশন টুল সিলেক্ট করলাম, একটু জুম করে দেখাই। বন্ধুরা মাউসের কার্সারটা আমি যখন এখানে আনি দেখতে পাচ্ছেন অ্যারো শো করতেছে। যখন অ্যারো শো করবে তখন মাউস ড্র্যাগ করে এটাকে ভিতরে ঢুকিয়ে দিবেন। একটু জুম আউট করি। আমি বাংলা সেটিংটা চেঞ্জ করে নিয়ে আমি ইংলিশ করি। স্পেস বার চেপে একটু নিচের দিকে আসি। এখানে আসার পর বন্ধুরা, এখানে আসার পর মাউস ড্র্যাগ করে এই অংশটুকু আপনারা এদিকে চাপিয়ে দেবেন। এই ট্যাবটাকে আমি সেটিং করব। সেটিং করার জন্য আপনারা ক্যারেক্টার আসতে হবে। উইন্ডোতে আসলাম, উইন্ডো থেকে আমি ক্যারেক্টার চুজ করব, টাইপ। দেখতে পাচ্ছেন ক্যারেক্টার শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল টি প্রেস করলেও ক্যারেক্টার চলে আসবে। 3 ডট মেনুতে ক্লিক করলাম, শো অপশন। আমি এখান থেকে টাইপটাকে বড় করে দিচ্ছি। টাইপটাকে আমি এখন মিডল সেন্টার করব, তার জন্য আপনারা এখানে ক্লিক করবেন, টাইপটা মিডল সেন্টার হয়ে যাবে। আপনারা চাইলে টাইপের হাইটটাও বাড়িয়ে দিতে পারেন এভাবে। তারপর এখান থেকে আমি ক্লোজ করে দিলাম।
আমি এই অংশটুকু সিলেক্ট করি, এই অংশটুকু আমি সলিড কালার দেব, সলিড ব্লু কালার করব। তারপর আমি টাইপে আসলাম, টাইপের কালারটা চেঞ্জ করে দিই, টাইপের কালারটা আমি হোয়াইট করি। এই সলিড ব্লু কালারের একটা স্টক আছে, স্টকটা আমি অফ করে দেব, আমি স্টকটা নান করে দিচ্ছি। একটু জুম আউট করি, এই অংশটুকু সিলেক্ট করে ডিলিট করে দিই। বন্ধুরা, আমার দেখানো সিম্পল স্টেপ ফলো করে আপনারা এরকম সুন্দর স্কুলের লোগো ক্রিয়েট করতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে এমকে লোগো কীভাবে ক্রিয়েট করবেন সে বিষয়। কম্পিউটার স্ক্রিনে যে লোগোটি দেখতে পাচ্ছেন, এই লোগোটি এখন আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাহায্যে স্টেপ বাই স্টেপ ক্রিয়েট করে দেখাবো। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে, ফাইল, নিউ। আমি সাইজ নেব A4 সাইজ, আর কাজটা আমি ইঞ্চিতে করব, তার জন্য আমি ইঞ্চি সিলেক্ট করে নিচ্ছি। আর কালার মোড আছে আমার সিমওয়েকে, ওকে প্রেস করলাম। টুলবার আসলাম, টুলবার থেকে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করি। আপনারা চাইলে মাউস ড্র্যাগ করে এভাবে আরও রাউন্ড করে দিতে পারেন। আমি এই শেপে একটা কালার দেব, আমি কালারে আসি, তারপর এখানে ক্লিক করে শো অপশন, আমি স্টক কালারটা অফ করে দেব। অলরেডি স্টক কালার দেখতে পাচ্ছেন ব্ল্যাক, আমি ব্ল্যাকটা অফ করে দিচ্ছি। আমি ফিল কালার দেব সায়ান, সায়ান 100% নিলাম। আমি আরেকটু রাউন্ড কমিয়ে দিচ্ছি। তারপর সিলেকশন টু সিলেক্ট করলাম, অল টাচ পেয়ে আরেকটা কপি করি। টুলবার আসি, টুলবার থেকে রোটেট টু সিলেক্ট করে আমি একটু রোটেট করে নিই, আমি একটু উপরের দিকে তুলে দিই, আর একটু রাউন্ড করে নিচ্ছি বন্ধুরা, আর একটু নিচের দিকে নামিয়ে দিচ্ছি। তারপর অল্টার চেপে এই অংশটুকু আমি কপি করে ডান পাশে নিয়ে আসলাম। তারপর মাউস রাইট ক্লিক করে আমি রিফ্লেক্ট করব, ট্রান্সফর্মে এসে রিফ্লেক্ট, ওকে। আমি একটু ডান পাশে চাপিয়ে দিই, একটু জুম করি, আর একটু নিচে দিয়ে নামিয়ে দিচ্ছি। কন্ট্রোল ওয়াই প্রেস করে দেখতে পারেন আপনার পজিশন ঠিক আছে কিনা। আপনারা চাইলে একটু জুম করে নিচ্ছি, আপনারা চাইলে এই অংশটুকু আর একটু নিচের দিকে নামিয়ে দিতে পারেন, অথবা এভাবে মিশিয়ে দিতে পারেন। তারপর কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, একটু জুম আউট করি, এই অংশটুকু সিলেক্ট করলাম, অল্টার চেপে কপি করে আমি ডান পাশে নিয়ে আসলাম। একটু উপর নিচে চলে যেতে পারে, একটু ব্যাকে যাই। আপনারা অল্টার চেপে কপি করবেন, সাথে সাথে শিফট কি প্রেস করে দেবেন। শিফট কি প্রেস করে ধরলে সমান দূরত্বে অর্থাৎ সমান্তরালভাবে আসবে। আর একটু চাপিয়ে দিচ্ছি, আমি উপরে থেকে একটু বড় করে দিচ্ছি বন্ধুরা। মাউস ড্র্যাগ করে এই তিনটি শেপ সিলেক্ট করলাম, অনলি এই তিনটি, এই অংশটুকু বাদে। তারপর আমি টুলবার থেকে শেপ বোল্ডার টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে আমি এই শেপকে সিলেকশন করে নিচ্ছি, একটু জুম করি। আমার এই বাড়তি অংশটুকু দরকার নেই, এই তার জন্য বাড়তি অংশটুকু সিলেক্ট করলাম না, একটু জুম আউট করি। তারপর আমি টুলবার থেকে সিলেকশন টুল সিলেক্ট করলাম, আমি এই অংশটুকু সিলেক্ট করে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিই। এখানে একটু অংশ আছে, এই অংশটুকু সিলেক্ট করলাম, ডিলিট। তারপর এই অংশটুকু সিলেক্ট করে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। টুলবার থেকে আমি পেন টুল সিলেকশন করলাম, আমি এখানে একটা ক্লিক করি, তারপর এখানে একটা ক্লিক করলাম। তারপর সিলেকশন টুল সিলেক্ট করে আমি শিফট চেপে এই অংশটুকু সিলেক্ট করলাম। আমি এই অংশটুকু ডিভাইডেড করব, ডিভাইডেড করার জন্য উইন্ডোতে ক্লিক করি, তারপর অ্যালাইন পাথফাইন্ডার। পাথফাইন্ডার থেকে বন্ধুরা প্রথম অপশনটি অর্থাৎ ডিভাইডে ক্লিক করবেন। তারপর এখন গ্রুপ অবস্থায় আছে, আমি যেখানে নিই না কেন গ্রুপ অবস্থায় চলে যাবে। একটু ব্যাকে যায়, কন্ট্রোল জেড, মাউস রাইট ক্লিক করে আনগ্রুপ করলাম। তারপরে এই অংশটুকু ধরে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিই। এখানে একটু প্রবলেম আছে দেখতে পাচ্ছেন, এই অংশটুকু আমি
আলাদা করে ধরে ডিলিট করে দিই। তারপর এই অংশটাকে সিলেক্ট করে আমি একটু ডান পাশে চাপিয়ে দিই। আপনারা চাইলে আর একটু চাপিয়ে দিতে পারবেন। এই অংশটুকু সিলেক্ট করলাম, অল্টার চেপে কপি করে নিচ্ছি। তারপর আমি টুলবার থেকে রোটেট টুল সিলেক্ট করে আমি রোটেট করে নিচ্ছি বন্ধুরা। আমি এখন কে লেটার ক্রিয়েট করব। তারপর অল্টার চেপে আরেকটা কপি করি। আমি আবার রোটেট টুল সিলেক্ট করে রোটেট করে নিচ্ছি। সিলেকশন টুল সিলেক্ট করে একটু উপরের দিকে তুলে দিই। মাউস ড্র্যাগ করে এই তিনটি শেপ সিলেক্ট করলাম। তারপর টুলবার থেকে শেপ বোল্ডার টুল সিলেক্ট করে মাউস ড্র্যাগ করে আমি এই অংশটুকু চুজ করে নিই। তারপর মাউস ড্র্যাগ করে এই অংশটুকু চুজ করলাম। তারপর বন্ধুরা আমার এই বাড়তি অংশটুকু দরকার নেই, ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিচ্ছি। আমার এই অংশটুকু আলাদা হয়ে গেছে আর এই অংশটুকু আলাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। একটু ব্যাকে যায়, কন্ট্রোল জেড, একটু জুম আউট করি। মাউস ড্র্যাগ করে সম্পূর্ণ অংশটুকু ধরলাম, শিফট অল্টার সেপারেশন অনুযায়ী একটু ছোট করে নিই। একটু জুম করতেছি বন্ধুরা। টুলবার আসলাম, টুলবার থেকে আমি ইলিপস টুল সিলেক্ট করি। এখানে ক্লিক করে শিফট অল্টার সেপারেশনে একটা সার্কেল ক্রিয়েট করলাম বন্ধুরা। আমার ফিল কালার দেওয়া আছে সায়ান, আমি ফিল কালারটা অফ করে দিচ্ছি। তারপর স্টক একটা কালার নিয়ে অলরেডি বোঝার জন্য ব্ল্যাক কালার চুজ করলাম। ফিল কালারটা আমি অফ করে দিচ্ছি, অফ হয় নাই, নান করে দিলাম। আমি সিলেকশন টুল সিলেক্ট করি, শেপটা একটু উপর দিকে তুলে দিই। শেপ চেপে আর একটু বড় করে নিচ্ছি। তারপর আমি অবজেক্টে ক্লিক করে পাথ, অফসেট পাথ আমি এখান থেকে আরেকটু বাড়িয়ে দিচ্ছি। তারপর ওকে প্রেস করলাম। আমি মাউস ড্র্যাগ করে এই দুটি সার্কেল সিলেক্ট করলাম, একটা কালার নিচ্ছি। আমি স্টক কালার অফ করে দেই। আমি কালারটা নেব স্যান্ড কালার অনলি 100। তারপর বন্ধুরা পাথ ফাইন্ডার থেকে আপনারা শেপ মোড থেকে এই 4 নম্বর অপশনটি চুজ করবেন। এই শেপটাকে আমি লক করব, অবজেক্ট লক, শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল 2। তারপর টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি মাউস ড্র্যাগ করে এই অংশটাকে চুজ করলাম, আপ অ্যারো প্রেস করে একটু উপর দিকে তুলে দিচ্ছি। তারপর আমি এখানে ধরে একটু রাউন্ডটা কমিয়ে নিচ্ছি। তারপর এই অংশটুকু ধরলাম, আমি আপ অ্যারো প্রেস করে একেবারে উপরে তুলে দিচ্ছি। মাউস ড্র্যাগ করে এই অংশটুকু চুজ করলাম। তারপর আপনারা শিফট চেপে একটু ছোট করে দিতে পারবেন। একটু জুম আউট করি। তারপর এই অংশটুকু চুজ করলাম, এই অংশটুকু আমি শিফট চেপে একইভাবে ছোট করে নিই। তারপর বন্ধুরা সিলেকশন টুল সিলেক্ট করে অংশটুকু সিলেক্ট করলাম, একটু বড় করে দিই। তারপর আমি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই অংশটুকু চুজ করলাম, এই অংশটুকু একটু বড় করে দিচ্ছি। তারপর আমি একটু আগে এই অংশটুকু লক করেছিলাম, আনলক করব, অবজেক্ট আনলক অল। মাউস ড্র্যাগ করে এখানকার সম্পূর্ণ অংশটুকু সিলেক্ট করলাম। তারপর টুলবার থেকে শেপ বোল্ডার টুল সিলেক্ট করে আমি এই অংশটুকু চুজ করে নিই। তারপর এই অংশটুকু চুজ করি। তারপর এই অংশটুকু সিলেক্ট করলাম। টুলবার থেকে সিলেকশন টুল সিলেক্ট করে আমি এই অংশগুলো ডিলিট করে দিচ্ছি। এই অংশটুকু গ্রেডিয়েন্ট কালার দিব, আমি গ্রেডিয়েন্ট বারে আসলাম, গ্রেডিয়েন্ট কালার ক্লিক করি। আমি এখানে ডবল ক্লিক করলাম গ্রেডিয়েন্ট স্লাইডারে। তারপর আমি কালার নিচ্ছি, লাইট ব্লু কালার নেই। তারপর বাম পাশে গ্রেডিয়েন্ট স্লাইডারে ডবল ক্লিক করি, এখানে কালার নেব আমি ডিপ কালার। তারপর আমি এই অংশটুকু চুজ করলাম, এখানে ক্লিক করি। আমি এই পাশটা এই পাশে দিই আর এই পাশটা এই পাশে দিচ্ছি।
আমি এই অংশটুকু ধরি মাউস ড্র্যাগ করে, এই অংশটুকুর কালার গ্রেডিং কালার দিব। তারপর এই অংশটুকু ধরে আমি এই অংশটুকু সবার উপরে আনি, মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ বিং টু ফন্ট, আমি গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিচ্ছি। আমি শেপটা চেঞ্জ করে দেব। আমি টুলবার থেকে গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করলাম, আমি উপর থেকে নিচের দিকে দিয়ে দিচ্ছি, অথবা আপনারা নিচ থেকে উপর দিকে দিতে পারেন। আমি এই অংশটা ধরলাম, এই অংশটুকু আমি আর একটু গ্রেডিং কালার নিয়ে নিচ্ছি, আমি এই পাশ থেকে অ্যাঙ্গেল করে দিচ্ছি। ম্যাচিং হয়ে গেল। এই অংশটুকু ধরে এই বাড়তি অংশটুকু আমি রিমুভ করে দেবো, একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড। তার আগে এই অংশটুকুকে লক করতে হবে, অবজেক্ট লক। তারপর টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি এই অংশটুকু চুজ করলাম, ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিই। আমি আনলক করব, আনলক অল। মাউস ড্র্যাগ করে আমি সম্পূর্ণ লোগোটা সিলেক্ট করলাম, একটা গ্রুপ করব, মাউস রাইট ক্লিক করে গ্রুপ। এখন আমি লোগোটা যেখানে নিব না কেন গ্রুপ অবস্থায় চলে যাবে একসাথে। একটু জুম করি বন্ধুরা। আমি এই লোগোর পিছনে একটা স্টক ইউজ করব। তার আগে লোগোটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে। তারপর স্টক দিচ্ছি, স্টকে একটা কালার দেব। আমি স্টকে কালার দিই, ইয়েলো কালার দিই। আমি একটু বড় করে নিচ্ছি। একটু আগে আমি কন্ট্রোল সি দিয়ে লোগোটা কপি করেছিলাম, এখন আমি সেম পজিশনে লোগোটাকে পেস্ট করব। তার জন্য এডিটে ক্লিক করবেন, তারপর পেস্ট ইন ফন্ট। একটু জুম আউট করি। আপনারা যদি চান যে লোগোর পিছনে একটা সলিড কালার ইউজ করবেন সেটাও করতে পারেন। টুলবার থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করবেন, মাউস ড্র্যাগ করে একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করবেন। তারপর এই ব্যাকগ্রাউন্ডটাকে সবার পিছনে দেওয়ার জন্য মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। আপনারা চাইলে অন্য কালার ইউজ করতে পারেন, ইয়েলোর ভিতরে আরও ভালো লাগবে না, একটু ডিপ করে দিই অ্যাশ কালারটাই, আর একটু লাইট করে দিই, আর একটু বড় করে দিচ্ছি। তারপর আপনারা চাইলে এই লোগোর পিছনে শ্যাডো ইউজ করতে পারেন। আমি ইয়েলো কালারের এই স্টকটা ধরলাম, দেখাচ্ছি, এটা না, একটু ব্যাকে যায়, কন্ট্রোল জেড। এই অংশটাকে আগে লক করে নিচ্ছি, অবজেক্ট লক। তারপর আমি এই অংশটুকু ধরলাম, অর্থাৎ এই পিছনের টুক, একটু ব্যাকে যায়, কন্ট্রোল জেড, ইফেক্ট, তারপর স্টাইলিশ ড্রপ শ্যাডো। এখান থেকে আপনারা ড্রপ শ্যাডো দিতে পারেন। ওকে প্রেস করলাম। আপনারা চাইলে স্টকের কালারটা এখন চেঞ্জ করে দিতে পারেন, হোয়াইট করে দিতে পারেন। আমি একটু আগে লক করেছিলাম, অবজেক্টে আসলাম, আনলক করে দিচ্ছি। একটু জুম আউট করে। বন্ধুরা, আমরা দেখুন সিম্পল স্টেপ ফলো করে আপনারা এমকে লোগো ক্রিয়েট করতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি সফটওয়্যার ইউজ করে কীভাবে বাংলাদেশের সরকারি এই গভট লোগো ক্রিয়েট করবেন সেই বিষয়ে। লোগোটা আমি একটু উপরে রাখি। প্রথমে টুলবার থেকে ইলিপস টুল সিলেক্ট করবেন, তারপর এখানে ক্লিক করে শিফট অল্টার সেপারেশন যে একটা সার্কেল ক্রিয়েট করবেন। তারপর বন্ধুরা উইন্ডোতে আসবেন, উইন্ডো থেকে কালার, আমি স্টকে কালার নেব, আমি স্টকটা সিলেক্ট করলাম। আপনারা স্টকে গ্রিন কালার নেবেন, আমি গ্রিন কালার নিচ্ছি। স্টকটা একেবারে চেক করুন, আমি মোটা করে দিচ্ছি বন্ধুরা। আমি 3pt করলাম, আমি 4pt করে দিই। তারপর বন্ধুরা অবজেক্টে ক্লিক করবেন, পাথ, অফসেট পাথ আমি মাইনাস করে দিচ্ছি। আমি ইনসাইডে একটা সার্কেল ক্রিয়েট করছি, আর একটু ছোট করি। ওকে, আমি সার্কেলটার কালার দিব রেড। সরি, স্টকে কালার দিচ্ছি, স্টকটা আমি অফ করে দিই। আমি ফিল কালার ক্লিক করলাম,
আমি ফিল কালারটা রেড করে দিচ্ছি। তারপর টুলবার থেকে সিলেকশন টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে বাইরের সার্কেলটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে আমি বাইরের সার্কেলটা কপি করলাম। তারপর বন্ধুরা শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী আমি একটু ভিতরে দিকে নিয়ে নিচ্ছি। তারপর যে সার্কেলটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করেছিলাম সেই সার্কেলটা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। সার্কেলটা সিলেক্ট করে সার্কেলটা একটু বড় করে নিচ্ছি। তারপর টুলবার থেকে আমি রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে এই অংশটুকু সিলেক্ট করে নিই। আমি ফিল কালার টপ করে দিই বন্ধুরা, ফিল কালার টপ করে দিলাম, আর একটু ছোট করি। তারপর শিফট চেপে আমি মাঝখানের এই সার্কেলটা সিলেক্ট করলাম। তারপর বন্ধুরা উইন্ডো থেকে আপনারা পাথফাইন্ডারে ক্লিক করবেন, তারপর পাথফাইন্ডার থেকে ডিভাইডে ক্লিক করবেন। এখন গ্রুপ অবস্থা আছে, মাউস রাইট ক্লিক করে আমি আনগ্রুপ করে নিচ্ছি। তারপরে এই অংশটুকু ডিলিট করে দেই, এই অংশটুকু ডিলিট করে দিচ্ছি বন্ধুরা। আমার ফিল কালার দেওয়া আছে, আমি ফিল কালার টপ করে দেই। তারপর এই অংশটুকু সিলেক্ট করলাম, এই অংশটুকুর ফিল কালার টপ করে দিচ্ছি। আমার এই স্টক দরকার নেই, মাউস ড্র্যাগ করে একটু ব্যাকে যায় কন্ট্রোল জেড, একটু জুম করি, কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, বাইরে ক্লিক করি। তারপর বন্ধুরা এই অংশটুকু আমার দরকার, এই অংশটুকু সিলেক্ট করলাম, ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিচ্ছি। তারপর এই অংশটুকু দরকার, এই অংশটুকু সিলেক্ট করলাম, ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। তারপর কন্ট্রোল ওয়াই প্রেস করি, একটু জুম আউট করি। পাথফাইন্ডারের এই টুলসটা ডিলিট করে দেই। তারপর বন্ধুরা আমি ভিতরের এই সার্কেলটা সিলেক্ট করলাম, স্টকটা। তারপর টুলবার থেকে টাইপ অনে পাথ টুল সিলেক্ট করলাম। আমি বাংলায় লিখব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, তার জন্য আমাকে একটা বাংলা টাইপ সিলেক্ট করতে হবে। আমি উইন্ডোতে আসি, উইন্ডো থেকে একটু নিচের দিকে আসি, টাইপ ক্যারেক্টার, আপনারা শর্টকাট কন্ট্রোল টি প্রেস করেও ক্যারেক্টার আনতে পারেন। এখান থেকে আমি একটা বাংলা টাইপ সিলেক্ট করি। আমি সুতনি এমজি সিলেক্ট করব, আমি এখানে লিখে দেই সুতনি এমজে। টাইপটা আমি বোল্ড করে নিচ্ছি, টাইপের সাইজটা একটু বাড়িয়ে নিই। তারপর এখানে ক্লিক করলাম, এখানে লিখি, আমি বিজয় বান্ন সফটওয়্যারটা ওপেন করে নিচ্ছি। আমি বিজয় বান্ন থেকে আমি অপশনটা চেঞ্জ করে নিই, আমি বিজয় ক্লাসিক সিলেক্ট করলাম। তারপর এখানে লিখি গণ প্রজা। আমি টাইপটা একটু সরিয়ে নিচ্ছি। যখন আমি বন্ধুরা মাউসের কার্সারটা এখানে আনলাম, দেখতে পাচ্ছেন আমার এরর শো করতেছে। আমি আবার দেখাই, এখানে আনার সাথে সাথে মাউসের কার্সারটা ঘুরে এরর শো করতেছে। যখন এরর শো করবে তখন মাউস ড্র্যাগ করে আপনারা লেখাটা ডানে বামে সব দিকে মুভ করতে পারবেন। তারপর আমি টাইপ টুল সিলেক্ট করলাম, টাইপ অনে পাথ টুল। তারপর এখানে লিখি বাংলাদেশ। আমি আবারও সিলেকশন টুল সিলেক্ট করলাম, টাইপটা আমি মুভ করে এই পাশে নিয়ে আসলাম। তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার আরেকটা পয়েন্ট, মাউসের কার্সার ড্র্যাগ করে আমি লেখাটা উপরের দিকে নিলাম। আমি আবার দেখাচ্ছি, একটু ব্যাকে যায় কন্ট্রোল জেড, একটু জুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন। এখানে আনার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার এরর শো করতেছে। যখন এরর শো করবে তখন মাউস ড্র্যাগ করে লেখাটা আপনারা উপর দিকে আনতে পারবেন। একটু জুম আউট করি, টাইপটা আমি বড় করে দেই। আমি টাইপটা আর একটু ডান দিকে নিব, আর একটু বড় করি, আর একটু এই পাশে নেই। দেখতে পাচ্ছেন এখানে একটা পয়েন্ট, এই পয়েন্টটা সরিয়ে দিতে হবে। আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, এই পয়েন্টটার কারণে আমার লেখাটা আসছে না, আমি একটু দেখাচ্ছি।
পয়েন্ট আমি সরিয়ে নিচ্ছি, এখানে আনলাম। তারপর আমি আবার ট্যাব প্রেস করি। ট্যাব প্রেস করলে বন্ধুরা এখানকার যত অপশন বার দেখতেছেন পাচ্ছেন, টুল বার দেখতে পাচ্ছেন, সবগুলো চলে যাবে। আবার ট্যাব প্রেস করলে চলে আসবে। ট্যাবটা আমি একটু বড় করে দিই। আপনাদের যতটুকু দরকার এভাবে আপনারা বড় করে নিতে পারবেন। লেখাটা আমি একটু মিডল সেন্টারের দিকে ঢুকাবো, তার জন্য আমি এখানে ক্লিক করে সব অপশন দেই। তারপর বন্ধুরা আপনারা এখানে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন লেখাটা আমার সেন্টারিং হচ্ছে। ওকে, একটু জুম আউট করি। তারপর নিচে লিখব আমি সরকার। আমি টাইপ অন পাথ টুল সিলেক্ট করলাম, এখানে ক্লিক করি, এখানে লিখি। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে, দেখতে পাচ্ছেন আমার অ্যারো শো করতেছে। যখন অ্যারো শো করবে তখন মাউস ড্র্যাগ করে আপনারা লেখাটা মুভ করতে পারবেন। তারপর আমি ইংলিশ সিলেক্ট করে নিই। তারপর টুলবার থেকে স্টার টুল সিলেক্ট করলাম, এখানে ক্লিক করে আমি একটা স্টার ক্রিয়েট করি। অল্টার চেপে আমি আরেকটা স্টার নিই। তারপর এই দুটি স্টার আমি শিফট চেপে সিলেক্ট করলাম। তারপর বন্ধুরা অল্টার চেপে আমি কপি করে এই পাশে আনলাম। মাউস রাইট ক্লিক করে আমি রিফ্লেক্ট করে দেব, ট্রান্সফর্ম, তারপর রিফ্লেক্ট। ওকে, এই 4টি স্টার আমি শিফট চেপে সিলেক্ট করলাম। তারপর বন্ধুরা এটার কালার দেব রেড কালার, আমি রেড কালার করে নিচ্ছি। রেড বৃত্তের মাঝখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের মানচিত্র দেওয়া আছে, ম্যাপটা। আমি ম্যাপটা ওপেন করব, ফাইল, ওপেন, এই ফাইলটা ওপেন করি। বন্ধুরা এই ফাইলটা আমি লিঙ্ক আকারে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনাদের প্রয়োজন হলে সেখান থেকে এই ফাইলটা ডাউনলোড করে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। এই ফাইলটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করি, তারপর এখানে আসলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। শিফট অল্টার চেপে রেশনে ছোটো করে নিই। এই ম্যাপের কালার দিব ইয়েলো কালার, আমি ইয়েলো কালার করে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ইয়েলো কালার হয়ে গেছে। তারপর এই ফাইলটা আমি ডিলিট করে দিই, এটার দরকার নেই আর। বন্ধুরা আমাদের কোনো সিম্পল স্টেপ ফলো করে আপনারা বাংলাদেশের সরকারি গভট লোগো ক্রিয়েট করতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট কালারের এন লোগো। এই লোগোটি এখন আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি সফটওয়্যারের সাহায্যে ক্রিয়েট করে দেখাবো। ফাইলটা আমি সিলেকশন করে দিচ্ছি, ফাইলটা আমি ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিই। কাজটা আমি কীভাবে করেছি প্রথম থেকে দেখাচ্ছি। আমি প্রথমে বন্ধুরা টুলবার আসলাম, টুলবার থেকে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে আমি রেক্ট্যাঙ্গেল শেপ ক্রিয়েট করি। আমরা দেখতে পাচ্ছেন ফিল কালার দেওয়া আছে হোয়াইট, আমি ফিল কালার টপ করে দিই। তারপর টুলবার থেকে সিলেকশন টুল সিলেক্ট করলাম, অল্টার চেপে আমি কপি করে নিই। অল্টার চেপে কপি করলে একটু উপরে নিচে চলে যেতে পারে, একটু ব্যাকে যাই। বন্ধুরা অল্টার চেপে কপি করবেন আর শিফট প্রেস করে দেবেন, তাহলে আর উপরে নিচে যাবে না। একটু গ্যাপ করে দিই, তারপর কন্ট্রোল ডি প্রেস করি। তারপর টুলবার থেকে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে মাউস ড্র্যাগ করে আমি আরেকটা শেপ ক্রিয়েট করে নিচ্ছি। তারপর সিলেকশন টুল দিয়ে মাউস ড্র্যাগ করে সম্পূর্ণ অংশটুকু সিলেক্ট করলাম, অল্টার চেপে আমি আরেকটা কপি করে নিচ্ছি। তারপর টুলবার থেকে রোটেট টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে একটু রোটেট করে নিচ্ছি। তারপর সিলেকশন টুল সিলেক্ট করি, আমি মাউস ড্র্যাগ করে শেপগুলো বড় করে নিচ্ছি। মাউস ড্র্যাগ করে আমি শেপটা একটু উপরে তুলে দিই। তারপর মাউস ড্র্যাগ করে আমি প্রত্যেকটি শেপ সিলেক্ট করলাম। তারপর বন্ধুরা টুলবার থেকে শেপ বিল্ডার টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে আমি এই অংশটুকু সিলেক্ট করে নিচ্ছি। তারপর এই অংশটুকু সিলেক্ট করি। তারপর
বাইরে ক্লিক করলাম, যে অংশগুলো আমার দরকার নেই সেই অংশগুলো আমি সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি বন্ধুরা। আমি এই অংশটুকু আর এই অংশটুকু কন্ট্রোল এক্স প্রেস করে কাট করলাম, বাকি অংশগুলো ডিলিট করে দিই। তারপর কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। তারপর আমি অল্টার চেপে কপি করি, মাউস রাইট ক্লিক করে রোটেট দেব 180 ডিগ্রি, ওকে। তারপর আমি একটু শিফট চেপে বাম পাশে নিয়ে আসি, আর একটু নিচে চাপিয়ে দিই, একটু গ্যাপ করে দিই। সম্পূর্ণ অংশটুকু ধরে আমি শিফট অল্টার চেপে একটু ছোট করে নিই, একটু জুম করি। তারপর আমি উইন্ডোতে ক্লিক করলাম, কালার। আপনারা চাইলে সলিড কালার ইউজ করতে পারেন, গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারেন। আমি প্রথমে এই অংশটুকু সিলেক্ট করলাম, তারপর আমি দেখাচ্ছি সলিড কালার দিয়ে, সলিড কালার দিলাম, স্টকটা আমি অফ করে দিই। এভাবে আপনারা সলিড কালার করতে পারেন, আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিতে পারেন। আমি স্টকটা অফ করে দিই। তারপর আপনারা চাইলে গ্রেডিয়েন্ট কালার করতে পারেন। আমি টুলবার আসলাম, গ্রেডিয়েন্ট টুলে ডবল ক্লিক করলাম, আমি এখানে ক্লিক করে গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করলাম। এখানে ক্লিক করে ডবল ক্লিক করে আপনারা কালার কাস্টমাইজেশন করতে পারেন, আপনাদের পছন্দ মতো কালার দিতে পারেন। তারপর বাম পাশের গ্রেডিয়েন্ট স্লাইডে ডবল ক্লিক করি, এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার চুজ করতে পারেন, যে কোনো কালার। তারপর আমি এখান থেকে যে কোনো একটা টুল সিলেক্ট করবেন, তারপর বন্ধুরা আবার গ্রেডিয়েন্ট টুলে আসবেন, মাউস ড্র্যাগ করে এই গ্রেডিয়েন্ট শেপটা আপনারা যে কোনো পাশ থেকে দিতে পারবেন, যে কোনো পাশ থেকে। তারপর এই শেপটা সিলেক্ট করলাম, আমি সেম কালার দিব, তার জন্য টুলবার থেকে আইড্রপার টুল সিলেক্ট করলাম, এই গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলাম। তারপর এই শেপটা সিলেক্ট করলাম, আমি অ্যাশ কালার দিয়ে দিই, দেখি কীরকম লাগে। আপনারা চাইলে অ্যাশ কালার অথবা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার করতে পারেন, যে কোনো কালার। বন্ধুরা আমার দেখুন সিম্পল স্টেপ ফলো করে আপনারা এন লোগো ক্রিয়েট করতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট টিউটোরিয়াল। আল্লাহ হাফেজ।